মনে করুন আপনি এই মুহূর্তে কবরে আছেন। তো হিসাব নিকাশের ফেরেশতা আসলেন। এসে আপনাকে জানালেন আপনার আমলনামার মধ্যে ৯৯৯টি পাপ কাজ আছে এবং ১,০০০টি নেকির কাজ আছে। তার মানে আপনার জন্য সুসংবাদ, আপনি জান্নাতে যাচ্ছেন, কারণ আপনার নেকের পরিমাণটা বেশি। তখন অবশ্যই আপনি খুশি হয়ে যাবেন। এর একটু পরেই ফেরেশতা এসে বললেন, সরি, আপনাকে জান্নাতে দেয়া যাচ্ছে না। আপনি একটু স্ট্যান্ড হলেন, কি জন্যে? তখন ফেরেশতা জানালেন যে এই মুহূর্তে আপনার আমলনামার মধ্যে আর 2টা পাপ সংগঠিত হয়ে গেছে, যার কারণে এখন আপনার পাপের পরিমাণটা বেশি হয়ে গেছে, সেই জন্যে আপনাকে জান্নাতে দেয়া যাচ্ছে না। আপনি আরও বেশি অবাক হলেন যে আমি তো এখন কবরে, সেই তো, তাহলে আমি পাপ কাজ কীভাবে করলাম? তখন ফেরেশতা জানালেন, আপনি দুনিয়াতে থাকতে সোশ্যাল মিডিয়াতে কোনো একটা গান অথবা কোনো নেগেটিভ ভিডিও আপলোড দিয়েছিলেন অথবা শেয়ার দিয়েছিলেন। সেটা এই মুহূর্তে কোনো একজন মানুষ শুনেছে অথবা শেয়ার করেছে। তো আপনি ওই যে জীবিত থাকতে একটা পাপ কাজ করে আসছিলেন, যেটা আপনি এই মুহূর্তে নাই, কিন্তু ওই পাপ কাজটা দুনিয়ার মধ্যে সংগঠিত হতে যাচ্ছে, অথবা আপনার শেয়ারকৃত ভিডিও এই মুহূর্তে মানুষে দেখতেছে, গুনাহ করতেছে, এরই একটা অংশ হিসেবে আপনাকে পাপ কাজ দেওয়া হচ্ছে। তখন আপনার কেমন লাগবে একটু চিন্তা করে দেখুন তো। কাজেই অনলাইনে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড কিংবা ভিডিও শেয়ার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ভেবে চিন্তে দিবেন, কারণ আপনি যখন থাকবেন না, কিন্তু আপনার শেয়ারকৃত অথবা আপনার আপলোডকৃত ভিডিওরা তখনও অনলাইনে ঘুরপাক খাবে এবং ওই নেগেটিভ কিংবা গানের ভিডিওর গুনাহের কারণে আপনার আমলনামার মধ্যে আপনার কবরে শাস্তি বাড়বে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন। আমিন।